এই রাস্তায় আসার পরে এখন মনে হচ্ছে যে প্রথম দিকে যে বলেছিলাম যে এই রাস্তায় এসো না, এই রাস্তায় এসো না, ও হো হো, এই দেখো এই দেখো, তালের রস হবে এখান থেকে। তো গুগল বাবাজি আমাকে বোকা বানিয়ে দিয়েছে। ও হো হো ভাই সাব, जिंदगी मौत है, सफर की मजे लो। भाई साहब ভালোই মজা হলো। আলাদা আমার অনেকটা কিলোমিটার কম পড়ে যাবে, এখান দিয়ে যদি যাই আমার অনেকটা কিলোমিটার কম হয়ে যাবে। ও দাদা সাইড করে রাখো না। কোনখানে রাখবো? তো গ্রুপ আজকে জার্নি এখান থেকে শুরু করছি। এখন সময় হচ্ছে 8:18। আমি বেরোচ্ছি বোলপুর শান্তিনিকেতনের জন্য। তো প্রথমে যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট পার হয়ে যাওয়ার, মানে গৌরনগর গঙ্গার যে ঘাটটা সেই ঘাটটা পার হয়ে যাওয়ার চেষ্টাটা করব। তার কারণ হচ্ছে অলরেডি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, 8:20 বেজে গেছে এখন। বাবা ভালোই ঠান্ডা মনে হচ্ছে, পথে কোথাও উইঞ্চিটাটা পরে নিতে হবে, পায়ে ভালো ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি আমি আমার যে কার্ড, ক্যামেরার এসডি কার্ড আর এসএসডি কার্ডের যে খাপটা আর কি, যে বাক্সটা, সেটা নিতে ভুলে গেছিলাম। তার জন্য আমাকে আবার ফিরে আসতে হলো। তো ফাইনালি জার্নি শুরু করছি হচ্ছে, এখন বাজে 8:29। গঙ্গাঘাট পার হয়ে যদি আমি যাই তাহলে মোটামুটি আমার 35-40 কিলোমিটার কম পড়ে যাবে। কৃষ্ণনগর হয়ে গেলে কৃষ্ণ থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় 36 কিলোমিটার, তো অনেকটাই কম পড়ে যাবে। তো চলে এসেছি আমি এখন হচ্ছে গঙ্গার পাড়ে। এ হচ্ছে চাকদা গৌরনগর ঘাট। ওই যে আমার নৌকা আমার জন্য ওখানে ওয়েট করছে। তো এখান দিয়ে আগে জায়গা বানাতে হবে যে কোন দিক দিয়ে নামবো, কারণ এত বড় গাড়ি নিয়ে নামাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। ও দাদা সাইড করে রাখো না। কোনখানে রাখবো? পুরো এই সাইডটা চড়া পড়ে গেছে, তাই আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো। ওই আলাদা আমার অনেকটা কিলোমিটার কম পড়ে যাবে, এখান দিয়ে যদি যাই আমার অনেকটা কিলোমিটার কম হয়ে যাবে। সকালবেলায় এই দিক থেকে মানে এপার থেকে ওপারে যাওয়ার লোক একটু কম থাকে, তো ওপার থেকে যখন নৌকা আসবে এদিকে তখন প্রচুর লোক। তো ভাই দেখতে পাচ্ছ এবারে আমরা চলে এসেছি, এখান দিয়েই পার হয়ে উপরে চলে যেতে হবে ওদিক দিয়ে। Let's see, bro. भाई साहब ভালোই মজা হলো। কত গো একা? তো ভাই আমার ভাড়া লাগলো হচ্ছে 15 টাকা, মানুষের জন্য 5 টাকা আর গাড়ির জন্য 10 টাকা। ভাই সাব দেখো সিনটা দেখো একবার, চারিদিকে সর্ষে ক্ষেত ভাই, अलग अलग अलग। ओ हो भाई साहब, जिंदगी मौत है, सफर की मजे लो। এই বান্দরের বাচ্চা, এই বান্দরের বাচ্চা। তো গ্রামের ভেতরে এই কাঁচা রাস্তা দিয়ে আর এই রকম সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ভাই আমি এগিয়ে চলেছি। মানে রাইডই যেন করতে কেন ভালো লাগছে, এখানে জোরে চালাতে ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এখানে আসতেই চালাতে ইচ্ছা করছে। ওফ, মানে লোকে বলে যে আমি সোলো কেন করি, আমি সোলো এর জন্য করি যে বাইক নিয়ে বেরোলে, বাইক চালালে আমি যেন ফুল চার্জ আপ হয়ে যাই। আমাকে ঘুরতেই হবে, ভিডিও বানাতে হবে। হ্যাঁ, নাউডেজ আমার এরকম একটা চিন্তা ভাবনা এসছে যে ভিডিও বানাতে হবে, ইউটিউবের জন্য খাটতে হবে, কিন্তু রাইড আমি অনেক আগে থেকে করি, অনেক ছোটোবেলা থেকে করি। আমি 2010 সালে প্রথম রাইড করি, সেই শান্তিনিকেতন আর তারাপীঠ। বাইক নিয়ে বেরোলেই একটা আলাদা 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 ভালো লাগা তৈরি হয়, আলাদা ভালো লাগার সৃষ্টি হয়। এই রাস্তাতে আমি প্রথমবার এর আগে অন্য রাস্তাতে গেছি, কিন্তু এই রাস্তাতে আমি প্রথমবার। এই যে এসে পড়লো একটা পাকা রাস্তা, জানি না এইদিকে রাস্তাটা কোথায় গেছে, কিন্তু এই রাস্তাটা কোথায় যাবে সেটা বলতে পারছি। এই রাস্তা যাবে আমার ডেস্টিনেশনের দিকে।
তো চলেছি আমরা এখন আসাম রোডের দিকে। আর এই যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে জিরাট, আর এটা পড়ে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, এই দিক দিয়ে ঘাটে যাওয়া যায়? এদিক দিয়ে ঘাটে যাওয়া যায়? এই ঘাটের নাম কি? আচ্ছা আচ্ছা, মিলনগড় ঘাট। আচ্ছা, না না, আমি যাব অন্য জায়গায়, আমি যাচ্ছি কাটোয়ায়। আমি জিজ্ঞেস করলাম, চাকদা থেকে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই জিজ্ঞেস করলাম এটা কোন ঘাট। না না, আমি খয়রামারিতে বেরিয়েছি, গৌরনগর ঘাট পার হয়েছি, কিন্তু ওই দিক দিয়ে ঘুরে আসলাম। সোজা চলে আসলে হতো। হ্যাঁ, তো গুগল বাবাজি আমাকে বোকা বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই মিলনগড় ঘাট পার হয়ে, মানে যে ঘাটে আমি নেমেছি সেই ঘাট থেকে সোজা আসলে আমি এখানে পৌঁছে যেতাম, কিন্তু গুগল আমাকে বোকা বানিয়ে একদম ঘুরিয়ে ঘাড়িয়ে কোথা দিয়ে নিয়ে এসছে। যাই হোক, কিন্তু তাতে কোনো লস হয়নি, কারণ ওইসব জায়গাতে এসে খুব সুন্দর ভালো রাস্তা পেয়েছি, রাইডিংয়ের অফরোড পেয়েছি, নজারা পেয়েছি, মানে আলাগ। গুগল বাবা আবার একটা শর্টকাট দেখাচ্ছে, এই মেইন রাস্তা ছেড়ে একটা ছোট্ট একটা রাস্তা ধরাচ্ছে। চলো দেখি কি আছে কপালে, চলো দেখা যাক যা আছে কপালে, ঝেড়া কাটা বগলে। তো এটা বলাগড় 12 জিবি কলোনি স্কুল একটা, এর পাশ দিয়েই আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে। ও মাই মাই মাই, রেলগেট পেয়ে গেছি ভাই, এ বাড়িয়া থা গুরু। তো একটা বড় রাস্তায় উঠাচ্ছে। এই রোডটার নাম কি? আসাম রোড। এটা কি সোজা আসামের দিকে যাচ্ছে? বেশ, এখান দিয়ে প্রায় আমার কত কিলোমিটার কম পড়ে গেছে? 35 কিলোমিটার দেখালো, 135 কিলোমিটার, কিন্তু বাড়ি থেকে দেখাচ্ছিল 175 কিলোমিটার, মানে 40 কিলোমিটার কাছাকাছি কম পড়ে গেছে। জাস্ট গঙ্গা পার হয়ে এবার চলে আসলাম, 40 কিলোমিটার কম পড়ে গেল ভাই। এখান থেকে কাটোয়া দেখাচ্ছে 78 কিলোমিটার। রাস্তাটা এখানে সিঙ্গেল ওয়ে হলেও যথেষ্ট চওড়া। ভাই সিন দেখো, সিন দেখো, ওফ কি অসাধারণ লাগছে এই সাইডটা। কাটোয়া 69 কিলোমিটার, মায়াপুর 78 কিলোমিটার, নবদ্বীপ 32 কিলোমিটার। ও ভাই, আমি তো আমার এই সেট আপটার কথা বলতেই ভুলে গেছি। সকালবেলা এত দেরি হলো কেন, মানে 8টা বাজলো কেন? এক তো রাত্রেবেলা কিছু গুছিয়ে রাখিনি, আর 2 সকালে উঠলাম, উঠে এটাকে সেট করলাম, এই নতুন সেট আপটাকে লাগালাম। এটা রয়েছে হচ্ছে Insta360 Go 3। তো একবার দেখাই এখানকার ফুটেজটা কেমন লাগছে আমাকে দেখতে। যদিও খুব ভালো বোঝা যাবে না, কারণ মাথার পেছনে সূর্য রয়েছে, তো হয়তো কালা নজর আয়েঙ্গা হাম, লেকিন গুড কোয়ালিটি। আর এখান থেকে ভালো ফুটেজ তুলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যে প্রবলেমটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই সামনে বাস চলে এসছে আর আমার ওভারটেক করার কোনো জায়গায় নেই। তার মানে এর পেছন আমাকে এই দেখো 40-45-এ যেতেই হচ্ছে। তো ন্যাচারালি মানে গল্পটা বুঝতে পেরেছো যে এখানে আমার 40 কিলোমিটার সেভ হয়েছে, কিন্তু সময় কিন্তু একটুও সেভ হয়নি। মানে 40 কিলোমিটারের যে টাইম, সেই টাইমটা কিন্তু এইখানেও নিয়ে নিচ্ছে। মানে কি জ্যামটাই না হবে, তুমি বুঝতে পারছো তো? দেখতেও পারছো গাড়ি তো 40-45-এর উপরে নিতেই পারছি না কখনো, আর বেশি জোরে চালানোও যাচ্ছে না, কারণ ঝপ করে সামনে গাড়ি চলে আসছে, লোক চলে আসছে, টোটো চলে আসছে। তো মানে আসলে সব রাস্তা দিয়ে একটু আসতে হয়, সব রাস্তা একটু ঘুরে দেখতে হয়, তার জন্যই আসলাম। এখানে দেখো সাইজ, বাপ রে। তো এইখান থেকে আমাদেরকে এই দিকে চলে যেতে হবে কাটোয়ার দিকে। এটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। বর্ধমান এখান থেকে 52 কিলোমিটার, কাটোয়া এখান থেকে 57 কিলোমিটার। এই ব্রিজটার নাম হচ্ছে নন্দাই ব্রিজ। সিনটা দেখো, ওফ কি অসাধারণ না। সামনে একটা রাইডারকে পেয়েছি, পালসার নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, সামনে দিয়ে পাশ থেকে বুশ করে বেরিয়ে চলে গেল। ভাই সাব, ফলো হিম। ভাই এখনো কিলোমিটার দেখাচ্ছে 89 কিলোমিটার, মানে কিলোমিটার যা, সে তো এই রাস্তায় মনে হচ্ছে শেষই হচ্ছে না। কি বলি বলো তো? এটা হচ্ছে নন্দনঘাট বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমাকে কোন দিকে যেতে হবে সেটা একবার দেখে নিই। যা সালা, কোথায় গেল? আমি তো সিধাই জানায়। তো গুরু চলে এসেছি আমরা এখন পূর্ব বর্ধমান, আর এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 68 কিলোমিটার, আর এখন টাইম হচ্ছে 10টা 39, সময় দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে এখান থেকে, মানে 12টা 39-এ আমি পৌঁছে যাব। মানে রাস্তা কিন্তু তার মানে এইরকমই হেগো রাস্তা পাবো। মালডাঙ্গা ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে মালডাঙ্গা ব্রিজ। আর এখনকার যে রাস্তা, সেই রাস্তাটা বেশ ঠিকঠাক, এখন মজা হচ্ছে মোটামুটি, এরম থাকলে চলবে। তো সামনে থেকে আমাদেরকে বাঁদিকে চলে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুর মোড়, আর এই চন্দ্রপুর মোড় থেকে আমাদেরকে এই বাঁদিকে চলে যেতে হবে। রাস্তাটা দেখো, 2 সাইড দিয়ে গাছগুলো এমন সুন্দর হয়ে আছে না, কি অসাধারণ লাগছে দেখতে। ও এ নজারা দেখো ভাই, এ নজারা দেখো।
ওহো হো হো, চিল ব্রো। এই রাস্তায় আসার পরে এখন মনে হচ্ছে যে প্রথম দিকে যে বলেছিলাম যে এই রাস্তায় এসো না, এই রাস্তায় এসো না, ওহো হো, এই দেখো এই দেখো, তালের রস হবে এখান থেকে। এই রাস্তায় এসো না, এই রাস্তায় এসো না যে এতক্ষণ ধরে বলছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন এই রাস্তাটা মানে এই রাস্তায় যদি না আসো তাহলে তোমরা এই রাস্তাটায় আসতে পারবে না। আর অ্যাটলিস্ট এই রাস্তায় আসার জন্য অবশ্যই এই রাস্তায় এসো। আহা হা হা ভাই সাব, দেখো দু সাইডের সিন দেখো। অনেক বছর আগে এই রাস্তা দিয়ে গেছিলাম, মানে ওই নৌকায় করে পার হয়নি, কিন্তু ওই কৃষ্ণনগর হয়ে গেছিলাম। রাস্তাটায় রয়েছি, এই রাস্তাটা হচ্ছে বলগোনা স্টেশন রোড, পূর্ব বর্ধমান। আর এখান থেকে আমার বর্ধমান কাটোয়া রোড ধরবো আমি, আর এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 14। এখান থেকে এই রাস্তাটা ধরে নিতে হবে, এটা ন্যাশনাল হাইওয়ে 116A। এখন সময় হচ্ছে 11টা 28, আর আমি রয়েছি মঙ্গলকোটে। নাজারা দেখো, নাজারা দেখো, ও ভাই সাব, অসম অসম। বোলপুর 28 কিলোমিটার, আর আমাকে দেখাচ্ছে 29 কিলোমিটার, আর বহরমপুর এদিকে 90 কিলোমিটার। আমি বহরমপুরের দিকে যাব না, আমি বোলপুরের দিকে চলে যাব। তো এখান থেকে হচ্ছে বহরমপুর, আর আমি চলে গেলাম বোলপুর। ও ভাই সাব, ও ভাই রাস্তাটা দেখো সামনে, কি অসাধারণ লাগছে না? ওফো, অসাম অসাম অসাম। এই তো রাইডের মজা গুরু, আলাদাই আলাদাই। বেশি জোরে চালিয়ে লাভ নেই। বোলপুর এখান থেকে 15 কিলোমিটার। ওহো, মজা মজা ব্রো, মজা, রাইড কে মজে লো। দারুণ দারুণ। এই রাস্তা দিয়ে জোরে গাড়ি চালাতে একদম ইচ্ছে করছে না। উফ ভাই সাহাব, जस्ट मजे लो, रास्ते का मजे लो भाई। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এদিকে ভারত সেবাশ্রম সংঘ যেতে হলে এই দিক দিয়ে যেতে হবে। শান্তিনিকেতন পৌষ মেলা 2023, ওয়েলকাম টু শান্তিনিকেতন পৌষ মেলা। এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে যাব না, কারণ এদিক দিয়ে সময় বেশি দেখাচ্ছে। আর এদিক দিয়ে যাব কারণ এদিক দিয়ে একটু সময় কম দেখাচ্ছে, এটা বাইপাস। তো আমার ডান দিকে টার্ন নিলে হচ্ছে নানুর, আর বাঁ দিকে বোলপুর। সুন্দর করে সাজিয়েছে না, দারুণ লাগছে দেখতে, अलग ही लग रहा है। आश्रम ग्राउंड, सो विपन्न भाषा केंद्र भाई साहब। অ্যাকচুয়ালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর সামনে রয়েছে আমি যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের মালিক আর মালকিন। আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটু লাঞ্চ করতে যাচ্ছি, কারণ লাঞ্চ করা হয়নি। সব ফটোশ্যুট চলছে ভাই সাহেব, এদিক ওদিক, যেদিকে দেখি যেদিকে ফটোশ্যুট। মাছ দিয়ে খাই না, না 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 না, ঘুগনি দিয়ে নান খাবো। এটার এই লোকেশনটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা ভবন। তো যেমনটা কি তোমাদেরকে বললাম, আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে রয়েছি শিক্ষা ভবনের সামনে। আর বিট্টু নিয়ে এসছে আমাকে এখানে নান খাওয়াতে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন, বললো এখানে স্পেশাল পাওয়া যায় নাকি নান। তো নান আর ঘুগনি ট্রাই করছি। দাদা পুরো ঠান্ডা গেল, ভালোই টেস্ট। না গরম দেখলাম, সকাল টিভির জায়গা গরমটা হলে ওই প্রথম খেলাম তাই দেখিস আমার জন্য কিরকম প্রথম দিন ঠান্ডা নান খেতে পারলি। বল কোনদিন এখানে ঠান্ডা নান খেয়েছি? কোনোদিন। তো এখানকার স্পেশাল নান আর ঘুগনি টেস্ট করার পরে বিট্টু আমাকে বললো যে এখানে আর একটা জিনিস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে নাকি এখানে ঘুগনি দিয়ে ডিমের পোচ।
এবার সেটা এখানে আমাকে দিল, এবার আমি ট্রাই করে দেখি এটা কেমন লাগে। ঘুগনি দিয়ে ডিমের পোচ, দারুণ খেতে খাও। বড়িয়া ঘুগনি। তো গুরু ব্লগটা এইখানেই শেষ করছি, কারণ ব্লগটা অলরেডিও অনেক বড় হয়ে গেছে। তো ব্লগ এখানে শেষ করছি, আর পরের ব্লগ এখান থেকেই শুরু হবে। তো যতক্ষণ পর্যন্ত নতুন ব্লগ না আসলে ততক্ষণ পর্যন্ত জিও মুস্কুরাও খুশ হও, আর क्या, hasta la vista, বুম।